মহিলা মাদ্রাসা গাজীপুর এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাঠ উৎপাদন উপলক্ষে নবম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের এলাকার কৃতি সন্তান এবং আমাদের পরিচিত মুখ। বিগত দিনে এরকম অনুষ্ঠানে আসতে পারেনি, বসতে পারেনি, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। সেই মানুষ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহাজ মোহাম্মদ সুরুজ আহমেদ, বাউল বদ্র আলম সরকারি কলেজের ছাত্র সংসদ জিএস, সাবেক জিএস। আজকের অনুষ্ঠানের মধ্যমণি যে প্রধান অতিথি আমাদের এলাকার ভাষা উন্নয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ আলাউদ্দিন চৌধুরী উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আমার আত্মীয়, আমার চাচা হয়, সবাই ছিলেন, জনাব আলহাজ রফিকুল ইসলাম রাতা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আরো অনেক আলেম ওলামা। এর মধ্যে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা মুফতি মাসুদুল করিম, শাইখ হাদিস মুহতামিম দারুস উলুম টঙ্গী। প্রধান আলোচক হাফেজ মাওলানা শেখ আব্দুর রহমান আশজাদ মৌলভী। দোয়া পরিচালনায় থাকবেন আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম আলহাজ মুফতি আবু নাইম কাশিমি সাহেব। আজকে এখানে যারা স্টেজে বসা আছেন আলেম এবং গুণীজনেরা, তাদেরকে সামনে রেখে কথা বলা আসলে ব্যাধি হয়ে যায়। যেহেতু আমাকে কথা বলার জন্য একটু দিয়েছেন, সালাম বিনিময় করার জন্য, যে আমাকে ভালোবেসে আমাকে এই কাটাকুটে নাম রেখেছেন, এই জন্য এই মাদ্রাসার যারা রেখেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা সামনে উপস্থিত আছেন, আপনারা এসেছেন, আপনারা জানেন আল্লাহর ঘর হলো মসজিদ এবং মাদ্রাসা হলো নবীর ঘর। আমরা আল্লাহর ঘরের সামনে এবং নবীর ঘর কর্তৃক আয়োজিত এখানে এই ছেলে মেয়েদেরকে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয় কোরআন হাদিসের আলোকে। যারা তারা আলোকিত হতে পারে, কল্যাণকর মানুষ হতে পারে, সেই জন্য তাদেরকে মাদ্রাসায় ছেলে মেয়েকে আপনারা দিয়েছেন। তো আমরা এখানে এই যে আমাদের আলেমদের মুখ থেকে এত চমৎকার কোরআন হাদিসের আলোকে আমরা কথাগুলি শুনি। আমরা হয়তো অনেকে জানি না, অনেকেই হয়তো বই পড়তে হয়, সেটা তাদের পবিত্র জবান থেকে সেই কোরআনের কথাগুলো আমরা শুনি। এবং শুধু আমরা এখানে আসলে চলবে না, আমরা যেন কিছু আমরা বাসায় নিয়ে যেতে পারি। আমাদের ঈমান আমল যেন মজবুত হয়। এখানে এমন একটা মাহফিল, পৃথিবীর মধ্যে এত দামি মাহফিল, এর এত বড় তো দামি মাহফিল হতে পারে না। এবং এই মাহফিলের চতুর্পাশে ফেরেশতারা পরিবেষ্টিত আছেন, তারা আমাদের এই মাহফিলে আসতে পারে। আমরা কি বেজার না খুশি? অবশ্যই আমরা খুশি। এই মাহফিলে জড়িয়ে করে হয়তো আমাদের নাজাতুল উসিলা হতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে উসিলা খুঁজবেন কিভাবে মাফ করা যায়, হয়তো এটা জড়িয়ে হয়ে আমাদেরকে মাফ করে দিতে পারে। এদের আলেমরা আমাদেরকে যে সুন্দর কোরআনের যে সমাজ গড়ার জন্য যে পথ প্রদর্শক, যে পথ দেখাচ্ছেন, এটা আমরা কি করব? এটা তাদের কথা মোতাবেক আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। তাহলেই ইহকাল এবং পরকাল দুটি কালই আমাদের জন্য মঙ্গলজনক হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি থাকবেন। আমরা সেই কাজগুলো তো করতে রাজি, তাই না? রাজি তো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন
যে এই এলাকার যারা মানুষগুলি চিরবিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া চাই, এবং আমরা যে বেঁচে আছি আমাদের জন্য দোয়া চাই, আমাদেরকে নেক হাতে বাড়িয়ে দেন, আর ভুল ত্রুটিগুলো যেন ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন। যে মানুষগুলো দুনিয়া থেকে চলে যাচ্ছেন, যারা আমাদের সামনে আমরা বাস্তব দেখতে পাচ্ছি, তারা মরে যাচ্ছে, কবর দিচ্ছি, কিন্তু তারা যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছে, সে কথাটা হলো যে আজকে যে পথে আমরা যাচ্ছি তোমরা রেডি থাকো, এই পথে তোমাদের আসতে হবে। কত কঠিন কথা, আমরা দুনিয়াতে থাকবো না, দুনিয়াতে বেঁচে আছি, এটা অস্বাভাবিক, যেতে হবে এটি স্বাভাবিক। তাহলে আমরা যেন আমাদের আমল নামা আমাদের ডান হাতে যেন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর আমাদেরকে দিয়ে দেন, আর আমাদের ভালো মৃত্যু যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমি আর কথা বলতে চাচ্ছি না, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আপনারা ক্ষমা করে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, যারা এখানে কথা বলবেন, আলেম যারা আছেন, যারা প্রধান মেহমান আছেন, আলোচক আছেন, তারা কথা বলবেন, তাদের কথা মোতাবেক আমরা যেন কোরআন হাদিস কথাগুলো আমাদের সাথে নিয়ে যেতে পারি। আমি এই কথা বলে শেষ করছি। ওয়াকিরা দেওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম আমাদের শ্রদ্ধেয় ভাই হাজী মাসুদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, মাহবুব আদর্শ বিদ্যাপীঠ। এখন সংক্ষেপে আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের গ্রামের অন্যতম এক মুরব্বী আতাউর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যিনি সভাপতিত্ব করতেছেন আপনাদের আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস, বিএনপি গাজীপুর মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সম্পাদক আল্লাহ সুল আহমেদ, আমাদের মাঝে মাহবুব স্কুলে আমাদের মাসুদ মামা সহ অনেকে আছেন এখানে। হুজুরের সামনে যে তিনি বয়ান করবেন তার সামনে আমি দাঁড়ায় কথা বলার মতন সাহস খুব কমই পাই। তবে আমি একটা অনুরোধ করবো, আমার ভাইরা যারা বাইরে ঘুরতেছেন, আমি একটা অনুরোধ করবো, আপনারা এই পর্দার ভিতরে আসেন, কথা শুনেন, আমল করেন। আমাদের হুজুর যিনি বসছেন চেয়ারে, অত্যন্ত মূল্যবান, কোরআনের কথা বলবেন, কোরআনের আলোকিক কথা বলবেন, আপনাদের আমাদেরকে বুঝাবেন। আমি সকলকে অনুরোধ করবো, যারা ঘোরাফেরা করতেছেন, অনেক লোক আমি দেখে আসছি, আপনারা বাইরে ঘোরাফেরা করতেছেন। এই সভাটা, এই কোরআনের সভাটা, এই আল্লাহর এই রহমতের সভাটা আপনারা সকলেই সুশৃঙ্খলভাবে সুন্দর করবেন। যাই হোক, আজকে যেখানে মাহফিল হচ্ছে রিয়াজুল জান্নাত মাদ্রাসার গাজীপুরের তার উদ্যোগে দোয়া মাহফিল, ওয়াজ মাহফিল। এখানেই এই মসজিদের পাশে আমার পূর্বপুরুষ, আমার জ্যাঠা, আমার জেঠি, আমার নানা নানি এবং মামা সহ অনেক পূর্বপুরুষরা এই পাশে কবরস্থানে শুয়ে আছে। এখানে ইমাম সাহেব আছেন, আমাদের মৌলানা সাহেব আছেন, আপনারা আছেন, সকলে দোয়া করবেন, তাদের জন্য দোয়া চাই। আমার দাদা দাদির জন্য দোয়া চাই, বাবা মার জন্য দোয়া চাই। আপনাদের আমাদের অনেকেই চলে গেছে, মুরব্বীরা চলে গেছে, অনেক আমাদের বন্ধু বান্ধব চলে গেছে। প্রত্যেকের এই পথযাত্রী হতে হবে। অতএব আমরা আমল করার চেষ্টা করি। আমাদের যারা বয়ান করেন, হুজুররা বলেন, আমরা সেইগুলাই অবশ্যই আমরা পালন করার চেষ্টা করব। আর দীর্ঘদিন পরে অনেকে হয়তো আমাদেরকে ভুলেও গেছেন, অনেকে আমাদের নামও ভুলে গেছেন। যেহেতু 17 বছর আমরা কোথাও যাইতে পারি নাই, আমি 2বার গ্রেপ্তার হয়েছি দোনাবাড়ি নামাজের সময়। খুব সুযোগ মতন ধরছে তারা গ্রেপ্তারে। আমি নামাজ পড়তে গেছি, নামাজের সময় ওনারা টার্গেট করছেন যে আমি নামাজে গেলে ধরতে পারবে, নামাজ আমাকে গ্রেপ্তার করছে। কুরবানি ঈদ সহ অনেক ঈদ করে আসছি। আপনাদের দোয়ায় আজকে দেখেন দেশে আল্লাহর খেলা নিলে, আল্লাহর রহমত বাংলাদেশের মানুষের আজকে এই আপনাদের বিশেষ করে বলবো আমাদের এই হুজুর মাওলানাদের
অবস্থা, তাদের নির্যাতনের কথা যদি আপনি শুনে গায়ের লোম দাঁড়িয়ে যাবে। কত কষ্ট ইসলাম প্রচার করতে গিয়ে, কত নির্যাতন, কত জঙ্গিবাদ, কত কিছু তাদেরকে এই করা হয়েছে। আপনাদেরকে নির্যাতন করা হয়েছে, স্বাধীনভাবে কেউ বাড়িতে পারেনি বাড়ি থেকে। আজকে আল্লাহর বিচার কোথায়? সেই বুবু যান, নৌকা নিয়ে ভারত যান, বাস্তব সত্য না? আজকে কোথায়? আজকে ভারত। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা এখনো মনে ইমানের জোর বৃদ্ধি করেন। আমি সকলকে অনুরোধ করবো যে আল্লাহর বিচার আছে। আজকে ছাত্ররা, আজকে বিএনপি 17 বছর যাবত রাজপথে, অবশ্যই আপনারা জনগণ সাথে আছেন বিদায় সেই সফলতা অবশ্যই আমরা পেয়েছি, আপনারা পেয়েছেন। আমরা সকলের কাছে দোয়া চাই, আজকে যারা মঞ্চে আছেন প্রত্যেকের কাছে দোয়া চাই। আমরা আপনাদের জন্য দোয়া করি, আমাদের বাবা মার জন্য দোয়া করি, আমাদের ময়মুরব্বীদের জন্য দোয়া করি, প্রত্যেকের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।